এইখানে দেখুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা 3টে কুচিয়ে নিয়েছি, একটা খুব বড় পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু লবণ নিয়েছি। এখানে অনেকটাই মাছের ডিম আছে, সেই মাছের ডিমটা আমি নিয়ে নেব। ভালো করে ধুয়ে বেছে রেখেছি। আর এতে দেব একটু, দাঁড়াও গ্যাসটা, ধনে পাতা কেটে রেখেছি বেশ খানিকটা, বড়াতে একটু দেবো, আর বড়াটা যখন ঝাল করব তার গ্রেভিতেও খানিকটা দেব। আর দেব 1 টুকরো পাতিলেবুর রস, যাতে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেইটা যাতে না হয়। এইগুলো ভালো করে মাখতে মাখতে দেব বেসন। আপনারা মুসুর ডাল বাটা ঘরে যদি থাকে বা বেটে নিতে পারেন, সেটাও দিতে পারেন, তাহলেও বড়া কিন্তু নরম হয়। ডিমটাকে ভালো করে পেঁয়াজ বা ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দিয়েছি দেখেছেন 1 টুকরো পাতিলেবুর রস। এবার দেব পরিমাণ মতো বেসন। প্রথমে আমি 3 চামচ নেব, তারপর যদি আরও লাগে তখন দেব, কারণ আমার ডিমটা অনেকটাই ছিল, সেই জন্য 3 টেবিল চামচ বেসন নেব। এবার ভালো করে মেখে নেব, যদি দরকার হয় তবেই দেব, না হলে দেবো না, কারণ বেশি বেসন দিলে আবার ডিমের স্বাদটা চলে যাবে। ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এদিকে সরষের তেল কড়াই গরম করতে, তেল আমার গরম হয়ে গেছে, বলেছি আগে থাকতেই সরষের তেল গরম করতে দিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। আমি আর বেসন দিইনি, কারণ বেশি বেসন দিলে ডিমের স্বাদটা পাওয়া যাবে না, সেই জন্য। এবার অল্প অল্প করে ভেজে নেব, 5টা 6টা করে এক এক ব্যাচে ভেজে নেব। নিয়ে ফিরে আসছি। বড়াগুলো এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবে, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না ভাঙার। আর একটু ডিমটাকে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর নরম হয়। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার, কারণ আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। আরও একটা কথা হচ্ছে, প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়াম অথবা সিমে করে দেবেন। তবে সিমে করে দিলে তেলটা বেশি পোড়ার সম্ভাবনা থাকে, তো সে মানে ফুরিয়ে যাওয়ার, আর হাইতে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, তাই লো টু মিডিয়ামে করার চেষ্টা করবেন। বেশ, দেখতে পাচ্ছেন এক দিক আমার বেশ ভালো ভালো লাল হয়ে গেছে, আর বাকি দিকটাও লাল করে নিয়ে ফিরে আসছে। দিয়ে বাকি বড়াগুলো ঠিক সেম এইভাবেই ভেজে নেব। ডিমের বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, কিছুটা আলাদা রেখেছি, ওটা ডালের সাথে ভাজা খাওয়া হবে, আর এইটা হবে ঝাল। তো সেজন্যে আমি কড়াইতে যে ভাজার তেলটা বেঁচে গেছে সেইটাতেই রান্নাটা করে নেব। জানেন আমি সরষের তেলেই করছি রান্নাটা। এবার একটা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে বাকি তারপরে উপকরণগুলো দিতে থাকবে। পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে এসছে, এই সময় রসুন বাটাটা দিয়ে দেবো। তবে রসুন আমি খুব বেশি দিচ্ছি না, মাত্র 2 কোয়া রসুন আমি বেটে রেখেছি। রসুন বাটাটা ওর সাথে মিশিয়ে দিলাম, এবং নাড়তে নাড়তে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, কেন অল্প দিয়েছি। এবার যেটা দেবো আমি টমেটো বাটাটা। যেহেতু বেটে নিয়েছি, তাই কালারটাও চেঞ্জ হয়ে যাবে তাড়াতাড়ি, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এটা হতে হতে আমি বাকি মশলাগুলো দেবো। কষানো হয়ে গেছে, টমেটোর জলও মরে গেছে। এবার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে, লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি বেটে রেখেছি সাদা কালো সর্ষে 1 চামচ করে, আর একটা কাঁচা লঙ্কা।
সেটাকে জলে গুলে আমি দিয়ে দিলাম। যেহেতু শিলে বেটেছি একটু খিরচে ভাব আছে, এটাকে আমি ফেলে দেবো, তাহলে আর অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো করে মিশিয়ে নিলাম। আর সর্ষে বাটা দিয়ে বেশি কষতেও লাগে না। আর আজকে কিন্তু আমি চিনি ব্যবহার করছি না, আপনাদের মনে হলে 2-4 দানা চিনি দিয়ে দিতে পারেন। যেহেতু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, রঙটাও সুন্দর আসবে। সর্ষে বাটাতেই যেহেতু বেশি কষতে লাগে না। আমার কষানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার একটু জল দেব, জল না দিলে বড়াগুলো একটু সেদ্ধ হবে আর বড়াতে কিন্তু অনেকটাই জল টানবে, তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো বড়াগুলো। খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াগুলো একটু সেদ্ধ হবে আর গ্রেভিটাও ওর মধ্যে আরও বড়াগুলো নরম এবং সুস্বাদু হবে। আচ্ছা, এই সময় দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা, আর নামাবার সময় আরও একটু ধনেপাতা দিয়ে দেবো। ওকে, গ্রেভিটা খানিকটা কমে যাক আর বড়াগুলোও সেদ্ধ হয়ে যাক, তখন নামিয়ে। মাছের ডিমের বড়া একেবারেই রেডি। আমার কতটাই দেখতে পাচ্ছেন গ্রেভি টেনে নিয়েছে বড়াতে। 1 কলা সর্ষের তেল দিলাম আর আবারও একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আর একবার ফুটিয়ে নেব জোরে, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেশি না থাকে। তারপর নামিয়ে। বাকি যে দেখছেন মনে হচ্ছে যে অনেকটা গ্রেভি লাগছে, কিন্তু আসলে তা না। নামিয়ে নেওয়ার পরও বড়াগুলো কিন্তু আবার রসটাকে টেনে নেবে। এইভাবে একবার মাছের বড়ার কারি করে দেখতে পারেন, বা মাছের বড়ার ঝাল যেটাই বলেন, ভীষণ সুন্দর হয় খেতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর এখনও শুভ বিজয়া চলছে, তাই আবারও বলি সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা।